রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। আকাশে চাঁদের আলো নেই, চারপাশে এমন অন্ধকার যেন কেউ ঘন কালো রং মেখে দিয়েছে। বাতাসে এক ধরনের ঠান্ডা শিহরণ, কুয়াশার ধোঁয়া গা ঘিরে ধরছে। গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে শ্মশানের পথটা এমনিতেই লোকজন এড়িয়ে চলে, কিন্তু আজ রাতটা অন্যরকম। কারণ আজ পৈশাচিক শক্তির পূজার রাত। পাড়ার লোকেরা ফিসফিস করে বলে, আজ রাতেই কালো জাদুর সাধকেরা আত্মার শক্তি আহ্বান করে। কেউ যদি ভুলেও আজ রাতে শ্মশানের পাশ দিয়ে যায়, তার আত্মা নাকি আর নিজের থাকে না। কিন্তু এসব কথায় কান নেই রজতের। রজত একজন ভিডিও ব্লগার, সব সময় ভুতুরে জায়গা ঘুরে বেড়ায়, হাতে ক্যামেরা, ব্যাগে ট্রাইপড। শ্মশান নিয়ে অনেক গল্প শুনেছে। আজ সিদ্ধান্ত নিল নিজ চোখে দেখবে। রজত ধীরে ধীরে শ্মশানের গেটের কাছে পৌঁছালো। কাকের ডাক যেন মাথার ভেতর বাজছে। গেটের পুরনো লোহার কড়া বাতাসে ঠক ঠক শব্দ করছে। দূরে পুরনো গাছগুলোর ছায়া কুয়াশার ভেতর দুলছে। রজত কাঁপা হাতে ক্যামেরা অন করল। হঠাৎ বাতাসে গন্ধ পেল আগরবাতি আর কিছু পোড়া মাংসের মতো কটু গন্ধ, যেন কেউ এখনই কোনো অদ্ভুত পূজা করছে। চোখে পড়ল শ্মশানের ভেতরে মাটির প্রদীপের ক্ষীণ আলো আর কয়েকটা কালো পোশাক পরা ছায়া বসে আছে। রজত বুকের ভেতর ধকধক নিয়ে একটু এগিয়ে গেল। হঠাৎ কানে এলো অদ্ভুত মন্ত্রপাঠের আওয়াজ। মাটির চারপাশে আঁকা হলো লাল গুঁড়ো দিয়ে অদ্ভুত সব চিহ্ন। মাঝখানে রাখা একটা বড় লাল কাপড়ে ঢাকা পাত্র, যার ভেতর থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। ছায়াগুলোর মধ্যে একজন মাথা তুলে তাকালো। তার চোখ দুটো জ্বলছে লালচে আলোয়। ঠোঁট কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, এখানে কেন এসেছিস? আজ রাতটা মানুষের নয়। রজত হকচকিয়ে গেলেও পিছিয়ে যায়নি। সে এক পা বাড়াতেই হঠাৎ সব বাতি নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার, কেবল মন্ত্রপাঠের শব্দ আর হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। তার ক্যামেরার লাইট হঠাৎ নিজের থেকেই জ্বলে উঠল, আর দেখা গেল মাটির চিহ্নগুলো রক্তে লেখা। এবার রজত বুঝল সে ভুল জায়গায় এসেছে, কিন্তু দেরি হয়ে গেছে। তার চারপাশে ছায়ারা দাঁড়িয়ে গেছে। রজতের বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসছে। অন্ধকারে চারপাশে শীতল কুয়াশা ঘনীভূত হতে লাগলো। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগছে, কিন্তু কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরা মানুষগুলোর মুখ দেখা যাচ্ছে না, কেবল চোখগুলো জ্বলছে লাল আগুনের মতো। তার হাতের ক্যামেরাটা অদ্ভুতভাবে ভারী লাগছে। স্ক্রিনে শুধু অদ্ভুত ছায়াগুলো দেখা যাচ্ছে। ছায়াগুলোর একজন, যিনি সম্ভবত দলের নেতা, ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু কণ্ঠটা যেন গভীর গুহার ভেতর থেকে আসছে। তুই ভুল সময়ে ভুল জায়গায় এসেছিস। আজ রাত্রে পিশাচরা নেমে আসবে। আমাদের রক্তের মন্ত্রের মাঝে কোনো অচেনা প্রাণ ঢুকলে তার আত্মার মুক্তি পায় না। রজতের পা যেন জমে গেছে। সে কথা বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। বাতাসে হঠাৎ আরও তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংস, পোড়া ধূপ আর কোনো অচেনা তীব্র মশলার মিশ্রণ। শ্মশানের পুরনো শিব মন্দিরের সামনে তারা একটা বৃত্ত এঁকেছে। চারপাশে খুলি, মোমবাতি, লাল সুতোর ফাঁস আর কিছু অদ্ভুত লোহার সরঞ্জাম। বৃত্তের মাঝে লাল কাপড় ঢাকা পাত্রটা হঠাৎ নড়ে উঠল। একজন মহিলা কালো শাড়িতে বসে মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠ এত গভীর, মনে হচ্ছে কারো কণ্ঠ নয়, যেন শ্মশানের গাছের ডাল থেকে ভেসে আসছে। হঠাৎ মাটিতে আঁকা চিহ্নগুলোতে আগুন জ্বলে উঠল। পাত্রটা ফেটে গিয়ে ভেতর থেকে ধোঁয়ার অদ্ভুত শব্দ বেরোতে লাগল। রজতের চোখে পড়ল ধোঁয়ার মাঝে অস্পষ্ট মুখগুলো ভেসে উঠছে। মৃতদের মুখ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা দাঁত বের করে চিৎকার করছে। মহিলা মন্ত্রপাঠ থামালেন, ধীরে ধীরে মাথা তুললেন, চোখে রক্তিম আলো। তিনি ঠান্ডা গলায় বললেন, তোর রক্ত লাগবে। এই পূজা শেষ করতে জীবিত প্রাণ চাই। রজত বুঝে গেল পালাতে হবে। সে দৌড় দিতে উদ্যত হতেই পেছন থেকে কেমন যেন ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। ঘুরে তাকাতেই সে জমে গেল। তার পেছনে দাঁড়িয়ে কোনো মানুষ নয়, লম্বা কুঁজো অস্থি দেখা কালো দেহ, যার মুখ নেই, কেবল ফাঁকা কালো গহ্বর। সে কণ্ঠ ছাড়ল না, দৌড়ে দিতেও পারল না।
তার শরীর যেন কেউ অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে। চারপাশের বাতাস ঘন হয়ে আসছে, যেন সে একটা অদৃশ্য জগতে ঢুকে পড়েছে। তখনই শ্মশানের বটগাছ থেকে শত শত কালো কাক উড়ে উঠল। তাদের ডাক শ্মশান কাঁপিয়ে দিচ্ছে। পূজারীরা সবাই একসাথে মন্ত্র পড়ছে, আর মাটির ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। হঠাৎ রজতের কানে অদ্ভুত শব্দ বাজল। শব্দটা মানুষের নয়, পশুরও নয়, মনে হলো শত শত আত্মা একসাথে চিৎকার করছে। এই যে শুরু হলো আত্মাদের রাজ্য থেকে ডাক। কেউ একজন তার কানে ফিস ফিস করে বলল। রজত এবার আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার চোখের সামনে কালো ধোঁয়া ঘন হতে হতে মানুষের আকৃতি নিচ্ছে। ধোঁয়া থেকে বেরিয়ে এলো লম্বা হাত, পেঁচানো আঙুলগুলো যেন নখ নয়, ধারালো কাঁচির মতো। হঠাৎ চারপাশের গাছগুলো দুলে উঠল, যেন ঝড় উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। সেই ঠান্ডা এতটাই যে রজকের নিঃশ্বাস জমে বরফ হয়ে যাচ্ছে। একটা ছায়া এগিয়ে এলো, মুখটা এখনো অন্ধকারে ঢাকা, কিন্তু চোখের জোড়া অদ্ভুত লাল আলোয় জ্বলছে। সে হাত বাড়িয়ে রজতের অপালে ছোঁয়া দিতেই রজতের মনে হলো কেউ তার মগজ থেকে সব স্মৃতি টেনে নিচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে মৃতদের মুখ, কেউ গলায় দড়ি নিয়ে ঝুলছে, কেউ রক্তে ভেসে যাচ্ছে, যেন সে এই মুহূর্তে কোনো দুঃস্বপ্নের ভেতর ঢুকে পড়েছে। শ্মশানের পেছনে থাকা চিতাগুলো হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। আগুনে কোনো কাঠ নেই, কিন্তু তীব্র শিখা উঠছে, আর শিখার ভেতর অদ্ভুত মুখগুলো দেখা যাচ্ছে। পূজারীরা সবাই একসাথে চিৎকার করে উঠল, ওই আত্মাটাকে বেঁধে ফেলো। রজত বুঝতে পারল তার আত্মাটাই তাদের লক্ষ্য। সে মরিয়া হয়ে হাত বাড়িয়ে তার ক্যামেরাটা ধরল। আশ্চর্যজনকভাবে ক্যামেরার আলোটা হঠাৎ অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠল। মুহূর্তেই কালো ধোঁয়ার ছায়াগুলো সরে গেল। মহিলা সাধক এবার দাঁড়িয়ে চিৎকার করল, ওই আলো নিভিয়ে দাও, আত্মারা ওই আলো সহ্য করতে পারছে না। কিন্তু রজত ক্যামেরাটা শক্ত করে ধরল। আলো যত উজ্জ্বল হচ্ছে, মাটির লাল চিহ্নগুলো ম্লান হয়ে যাচ্ছে। হঠাৎ জুড়ে হাওয়ার দমকা এসে শ্মশান জুড়ে কুয়াশা ছড়িয়ে দিল। সে দৌড় দিল গেটের দিকে, কিন্তু যতই সে দৌড়ায়, গেটটা যেন দূরে সরে যাচ্ছে। এইখান থেকে কেউ বেরোয় না, বোকা। কানে বাজল সেই গভীর কণ্ঠ। হঠাৎ তার পা কাদার মধ্যে ডুবে গেল। সে নড়তে পারছে না। নিচে তাকিয়ে দেখল মাটি আস্তে আস্তে তার পা গিলে নিচ্ছে। তার চারপাশে শত শত হাত বেরিয়ে আসছে, অদ্ভুত কালো হাত, যেগুলো নখে লাল আলো জ্বলছে। তুই আজ আমাদের সাথেই থাকবি। রজতের চিৎকার এবার আকাশ ফাটিয়ে দিল, কিন্তু আশেপাশে কেউ নেই যে তাকে সাহায্য করবে। মাটির হাতগুলো এখন তার কোমর পর্যন্ত গিলে ফেলেছে। হঠাৎ পূজারীরা সবাই থেমে গেল। কালো শাড়ি পরা মহিলা সাধক এবার তার দিকে তাকালেন। ঠোঁটে ভয়ঙ্কর হাসি, হাতে লাল সুতোর ফাঁস। তিনি একটা মন্ত্র পড়তেই শ্মশানের আকাশে হঠাৎ লাল আলো দেখা দিল। মনে হলো আকাশে যেন চাঁদ নেই, সূর্য নেই, কেবল রক্তলাল আলো। সেই আলোতে রজতের চোখে সব কিছু লাল হয়ে গেল। মাটির ভিতর থেকে এবার আরও ভয়ঙ্কর কিছু বেরিয়ে এলো। অর্ধেক মানুষের কঙ্কাল, অর্ধেক পশুর মতো কিছু প্রাণী। তাদের দাঁত রক্তে ভেজা, চোখগুলো আগুনের মতো। তারা রজতের চারপাশে ঘুরতে লাগলো। একটা প্রাণী হঠাৎ ঝাঁপিয়ে পড়ল তার দিকে, কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটল। তার ক্যামেরার আলোটা বিস্ফোরণের মতো উজ্জ্বল হয়ে উঠল। প্রাণীগুলো পিছিয়ে গেল, চিৎকার করে উঠল। রজত সুযোগ বুঝে হাত বাড়ালো, মাটির হাতগুলোকে ঠেলে বেরিয়ে আসতে চেষ্টা করল। হঠাৎ কোথা থেকে একটা ঝড়ো হাওয়া শ্মশান কাঁপিয়ে দিল। আগুন নিভে গেল, মন্ত্রপাঠ থেমে গেল। মহিলা সাধক ক্রুদ্ধ হয়ে চিৎকার করলেন, না, ওকে যেতে দিও না, ওর আত্মা দরকার। কিন্তু দেরি হয়ে গেছে। আলো পুরো শ্মশানকে ভরে দিল। মন্ত্রের বৃত্ত ভেঙে গেল, কালো ধোঁয়া ছায়ারা চিৎকার করে মিলিয়ে গেল। রজত কোনোভাবে গেটের বাইরে এসে হাঁপাতে লাগল। পিছনে তাকাতে এসে দেখল পুরো শ্মশান আবার স্বাভাবিক। কোনো মোমবাতি নেই, কোনো পূজা নেই, কোনো মানুষ নেই, কেবল কুয়াশা আর গাছের ছায়া। সে দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে সে গ্রামবাসীদের কাছে গল্পটা বলল। সবাই শিউরে উঠল। গ্রামের এক বৃদ্ধা কাঁপা গলায় বললেন, ওরা কালো জাদুর সাধক, ওরা আত্মা খুঁজে বেড়ায়। তুই বেঁচে ফিরেছিস, ভাগ্যিস। কিন্তু সেদিন থেকে রজতের জীবনে শান্তি নেই। প্রতিদিন রাতে সে একই স্বপ্ন দেখে, লাল আলোয় মোড়া শ্মশান, আর ফাঁকা চোখওয়ালা প্রাণীগুলো তার দিকে তাকিয়ে আছে।
হঠাৎ এক রাতে সে ঘুম ভেঙে দেখে ঘরের কোণায় দাঁড়িয়ে আছে সেই কালো শাড়ি পরা মহিলা, ঠোঁটে সেই একই ভয়ঙ্কর হাসি। রজত বিছানার কোণে জমে বসে আছে, বুকের ভেতর শ্বাস যেন আটকে গেছে। সেই কালো শাড়ি পরা মহিলার চোখ দুটো অন্ধকার ঘরের কোণে ভেসে উঠেছে, লাল আভা ছড়াচ্ছে। তার ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি, কানে শোনা যাচ্ছে কেমন যেন গলার ভেতরের ঘর ঘরে আওয়াজ। তুই পালিয়ে এসে ভেবেছিস বেঁচে গেছিস? তার গলা যেন ঘরের চারপাশে প্রতিধ্বনি তুলছে। কালো জাদুর নিয়ম মনে নেই? আমাদের বৃত্তে একবার ঢুকলে আত্মা কখনো মুক্তি পায় না। রজত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত পা পাথরের মতো শক্ত। ঘরের চারপাশে হঠাৎ ঠান্ডা কুয়াশা ছড়িয়ে পড়ল। জানলার ফাঁক দিয়ে ভেসে এলো এক ঝাপটা বাতাস। বাতাসের সাথে মিষ্টি ধূপের গন্ধ, কিন্তু সেই গন্ধের তলায় লুকানো পচা মাংসের গন্ধে রজতের পেট কেঁপে উঠল। সে দেখল ঘরের দেওয়ালগুলো যেন নরম হয়ে গেছে। স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে ধীরে ধীরে গলে পড়ছে অন্ধকার তরল পদার্থ। মহিলা ধীরে ধীরে মাটির ওপরে ভেসে উঠল। তার পা নেই, কালো শাড়িটা ঝুলছে বাতাসে। সে হাত বাড়ালো, লম্বা নখগুলো মোমবাতির আলোতে ঝিলিক দিচ্ছে। তোর আত্মা এখনো আমার, চল। তার গলায় হঠাৎ মন্ত্রপাঠের সুর বাজতে লাগলো। রজতের চোখের সামনে পুরো ঘরটা বদলে গেল। সে আর নিজের ঘরে নেই, সে আবার সেই শ্মশানে। রাতের আকাশ রক্তলাল, চারপাশে ভাঙা চিতা, অদ্ভুত চিহ্ন আর শিকল বাঁধা আত্মারা চিৎকার করছে। সে চিৎকার করে উঠল, আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। কিন্তু কেউ শুনল না। হঠাৎ বটগাছের গোড়া থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়াটা জমাট বাঁধল আর তৈরি করলো বিশাল আকারে একটা মুখ। মুখে দাঁতের সারি, চোখে আগুন। তুই আমার শিকারে হাত দিয়েছিস, এর শাস্তি মৃত্যু নয়, চিরকালের যন্ত্রণা। মহিলার শরীর হঠাৎ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই টুকরোগুলো ধোঁয়ার সাথে মিশে গেল। চারপাশের পূজারীরা মাটির ভিতর থেকে উঠে এলো। তাদের চোখ ফাঁকা, মুখে কোনো মাংস নেই। তারা সবাই হাত বাড়িয়ে রজতের দিকে এগিয়ে আসছে। রজত দৌড়াতে চাইল, কিন্তু মাটির ফাটল থেকে অদ্ভুত কালো সাপ বেরিয়ে তার পা জড়িয়ে ধরল। সাপের শরীর যেন জীবন্ত আগুনে মোড়ানো। তার শরীর পুড়তে শুরু করল। সে হঠাৎ দূরে মাটিতে একটা তাবিজ দেখতে পেল। তাবিজটা জলজল করছে। মরিয়া হয়ে সে হাত বাড়িয়ে সেটা ধরল। সঙ্গে সঙ্গে বাতাসে ঝড় বইতে শুরু করল। শ্মশান কাঁপতে লাগলো, গাছের ডাল ভেঙে পড়ছে, আত্মারা চিৎকার করছে। কিন্তু এবার ধোঁয়ার মুখটা গর্জে উঠল। তুই যদি তাবিজ ব্যবহার করিস, তোর জীবন থাকবে না, তুই আমার জগতে আটকে যাবি। রজতের কানে যেন কথাগুলো ঢুকছে না। সে তাবিজটা শক্ত করে ধরল। আলো ফেটে বেরোলো, অন্ধকারের ভিতর দিয়ে সোজা আকাশে উঠে গেল। তাবিজের আলোয় সব কিছু মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু রজত টের পেল তার শরীর ভারী হয়ে যাচ্ছে। চোখের সামনে শ্মশান মিলিয়ে যাচ্ছে। আবার তার নিজের ঘরের দেওয়াল দেখা যাচ্ছে। কিন্তু আলো নিভতেই সে দেখল ঘরের চারপাশে ছোট ছোট ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। তারা হাসছে, কেউ ফিসফিস করছে। এখনো শেষ হয়নি, এখন খেলা শুরু। রজতের বুকের ভেতর শ্বাস যেন আটকে গেছে। তাবিজের আলো নিভে যাওয়ার পর ঘরটা একদম অন্ধকার, কিন্তু সেই অন্ধকারও স্বাভাবিক নয়। চারপাশে যেন নড়াচড়া করছে ছায়ারা। তারা অদ্ভুত কণ্ঠে ফিসফিস করছে, তোর আত্মা আমাদের, তোর আত্মা। রজত কাঁপতে কাঁপতে বিছানার কোণে সরে বসল। হঠাৎ তার চোখে পড়ল ঘরের আয়নায় নিজের প্রতিবিম্ব। কিন্তু আয়নায় দেখা মানুষটা সে নয়। চোখ দুটো লাল, মুখে হাসি, আর গলার কাছ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আয়নার রজত ফিসফিস করে বলল, তুই তাবিজ ধরেছিস, এখন থেকে তুইও আমাদের। রজত ভয় পেয়ে আয়না থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু তখনই তার কানে এলো কারো খিলখিল হাসি। ঘরের মাঝখানে মাটির ওপর হঠাৎ করে একটা লালচে বৃত্ত দেখা দিল। বৃত্তের ভেতর অদ্ভুত চিহ্ন, যেন কোনো পুরনো মন্ত্রের চক্র। চক্রের ভিতর থেকে ধীরে ধীরে উঠে এলো একটা মেয়ের অবয়ব। লম্বা চুল মেঝেতে ছড়িয়ে আছে, মুখটা ঘোমটার আড়ালে। সে আস্তে আস্তে মাথা তুলল। রজত দেখল তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি ফিরেছি। সে মেয়েটি হাত বাড়ালো। রজতের শরীর হঠাৎ নিজের ইচ্ছেতে নড়ল। সে ধীরে ধীরে বৃত্তের ভেতরে হাঁটতে লাগলো, যেন কেউ তার মাথার ভেতর ঢুকে নিয়ন্ত্রণ নিচ্ছে। হঠাৎ ঘরটা কেঁপে উঠল। জানালার বাইরে ঝড় উঠেছে। মাটির নিচ থেকে শিকল বেরিয়ে এসে রজতের হাত পা বেঁধে ফেলল। শিকলের স্পর্শে তার শরীর ঠান্ডা হয়ে গেল, যেন হিমশীতল বরফ দিয়ে কেউ তার শিরা উপশিরা জমিয়ে দিচ্ছে।
তুই তাবিজ ধরেছিস, কিন্তু তোর আত্মা আমাদের ঋণী। এই ঋণ শোধ না হলে তুই কখনো শান্তি পাবি না। হঠাৎ ঘরের দেওয়াল ভেঙে যাওয়ার মতো আওয়াজ হলো। পুরো ঘরটা মিলিয়ে গেল। রজত নিজেকে আবার সেই শ্মশানে দেখতে পেল। রাতটা এবারও ভীষণ কালো, আকাশে চাঁদ নেই, শুধু ধোঁয়া আর আগুনের আভা। দূরে দেখা গেল পুরনো এক শ্মশানের মন্দির। মন্দিরটা ভাঙাচোরা, দরজার সামনে শিকল ঝুলছে, মাটিতে ছড়ানো হাড়গোড়, কুকুরের মতো অদ্ভুত প্রাণীরা দাঁত বার করে তাকিয়ে আছে। রজত কাঁপা গলায় বলল, আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঘুরে তাকালো, সেখানে দাঁড়িয়ে আছে কালো কাপড়ে ঢাকা সেই মহিলা। এবার তার মুখ দেখা যাচ্ছে, মুখে কোনো চামড়া নেই, শুধু হাড় আর লালচে চোখের গর্ত। তুই তাবিজ ভঙ্গ করেছিস, তোর শরীর এখন পাত্র হবে। মহিলা একটা কালো কাঁচের কলসি বের করল। কলসির মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়াটা সাপের মতো রজতের চারপাশে ঘুরে ঘুরে শরীরে ঢুকতে শুরু করল। রজত চিৎকার করতে লাগল, কিন্তু শব্দ বেরোল না। তার মুখে যেন অদৃশ্য তালা বসানো। ধোঁয়াটা শরীরে ঢুকে তার চোখ লাল করে দিল, রক্তনালী কালো হয়ে উঠল। সে ধীরে ধীরে নিজেকে হারাচ্ছে। দূরে শ্মশানের মন্দিরে ঘণ্টা বাজল। ঘণ্টার শব্দটা যেন হাজারটা মৃত আত্মার একসাথে চিৎকার। আকাশ থেকে ছাই ঝরতে লাগল, যেন তুষারপাত হচ্ছে, কিন্তু সেটা পুড়ে যাওয়া অস্থি। কালো জাদুর এই রাত শেষ হবে না। রজতের শরীর ধীরে ধীরে কাঁপতে লাগল। তার মুখ থেকে ভিন্ন এক গলার আওয়াজ বেরোল, আমার নাম মদন। তার নিজের মাথার ভেতর যেন অন্য কেউ কথা বলছে। মহিলা কলসিতে হাত রেখে হাসল। অভিশাপ পূর্ণ হল। রজতের শরীরের মধ্যে এখন আর রজত নেই। তার চোখ দুটো লালচে জ্বলছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। মাটিতে আঁকা মন্ত্রচক্রটা হঠাৎ আগুনে জ্বলে উঠল। সারা শ্মশান কেঁপে উঠল সেই আগুনের তাপে। মহিলা ধীরে ধীরে মন্ত্রপাঠ শুরু করল। যে রক্তে মৃত্যু, সে রক্তেই জীবন। যে অস্থি পুড়েছে, সে অস্থিতেই বাঁধন। মন্ত্রের সাথে সাথে রজতের শরীর কাঁপতে লাগল। তার মুখ থেকে বেরিয়ে এলো এক বীভৎস হাসি। সেই হাসি মানুষের নয়, যেন শত শত মৃত আত্মার সম্মিলিত উল্লাস। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। মেঘ ফুঁড়ে অদ্ভুত লালচে আলো ছড়িয়ে পড়ল। শ্মশানের ওপরে বাতাসে পচা দেহের দুর্গন্ধ ছড়িয়ে গেল। চারিদিকে অদৃশ্য ছায়ারা ঘুরে বেড়াচ্ছে। তারা হাত বাড়িয়ে রজতের দিকে ইশারা করছে। শ্মশানের ভাঙা ঘণ্টা নিজে নিজে বাজতে শুরু করল। শব্দটা এত ভয়ঙ্কর যে মনে হচ্ছিল প্রতিটা শব্দে কোনো মৃত মানুষ কেঁদে উঠছে। রজতের দেহ থেকে হাড় ফুঁড়ে কালো শেকড় বেরিয়ে এলো। সেই শেকড়গুলো মাটির মধ্যে ঢুকে শ্মশানের গাছগুলোকে আঁকড়ে ধরল। গাছগুলো শুকিয়ে গেল মুহূর্তেই, আর তাদের শেকড় থেকে রক্ত ঝরতে লাগল। মহিলা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, হে মৃত আত্মারা, তোমাদের নতুন পাত্র হাজির। চারদিক থেকে ভেসে এলো হাহাকার, যেন শত শত আত্মা একই সাথে হাসছে, কাঁদছে, চিৎকার করছে। রজতের চোখের গর্তে লাল আগুন জ্বলে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার গলার আওয়াজ বদলে গেছে, আমি এখন তোমাদের শাসক। এই কথা হতেই মাটির নিচ থেকে হাড়গোড় বেরিয়ে আসতে লাগল। সেই হাড়গুলো একত্রিত হয়ে তৈরি করল এক বিশাল অস্থির সৈন্যদল। তারা সবাই রজতের সামনে হাঁটু গেড়ে মাথা নত করল। মহিলা হাসল, কিন্তু তার চোখে ভয় ফুটে উঠল, কারণ এই শক্তি সে নিয়ন্ত্রণ করতে পারছে না। হঠাৎ রজতের চোখের আগুন আরও তীব্র হল। সে হাত তুলে মন্ত্রপাঠ শুরু করল, যে আমাকে জাগিয়েছে সেই হবে আমার প্রথম শিকার। মহিলার পায়ের নিচে মাটি ফেটে গেল। শিকড় বেরিয়ে তার শরীর জড়িয়ে ধরল। সে চিৎকার করতে লাগল, কিন্তু শিকড়গুলো তাকে মাটির নিচে টেনে নিল। শুধু শোনা গেল হাড় ভাঙার শব্দ আর রক্তের ছিটা। শ্মশানটা আরও অন্ধকার হয়ে গেল। আকাশে লাল মেঘ জমে এক বিশাল চক্র তৈরি হলো। সেই চক্র থেকে আগুন নেমে আসলো, কিন্তু আগুনে কোনো তাপ নেই, আছে শুধু মৃত্যু।
রজত ধীরে ধীরে মন্দিরের সিঁড়িতে উঠে দাঁড়ালো। তার পিছন দাঁড়িয়ে আছে হাড়ের সৈন্যদল। সে শ্মশানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে এই মাটি শুধু মৃত্যুগন্ধে ভরবে, এখানে আর কেউ বাঁচবে না। সেই রাত থেকে শ্মশানটা অভিশপ্ত হয়ে গেল। চারপাশের গ্রামে রাত নামার সাথে সাথে মানুষ অদৃশ্য হয়ে যেতে লাগল। নদীর ধারে কুকুরের মতো অদ্ভুত প্রাণীদের দেখা মিলল, আর রাতের বাতাসে ভেসে এলো এক বীভৎস হাসি। কেউ আর শ্মশানের পথে যায় না। দূর থেকে দেখা যায় মন্দিরে আগুন জ্বলছে, কিন্তু কাছে গেলে শুধু শোনা যায়, আমরা এসেছি, আমরা সব নেব। রজতের আত্মা চিরদিনের জন্য হারিয়ে গেছে। এখন সে কালো জাদুর রাজা, মৃত্যুর সৈন্যদল নিয়ে শ্মশানের প্রতিটি ছায়ার মধ্যে বাস করছে। আর সেই রাত শেষ হয়নি। আজও রাত নামলেই সেই অন্ধকার পৃথিবীকে গ্রাস করতে থাকে। সেইবার তার আগুন ছিল না, শুধু ছিল অন্ধকার, অহেতুক শীতল আর মরণ নিয়ে পুরো।